এক গ্রামে অনেক মানুষ বসবাস করত। পাশে ছিল কবরস্থান। কবরস্থানের পাশ দিয়ে একটু বয়ে চলেছে অনেক বড় নদী, আর সেখানে রয়েছে সুন্দর সুন্দর রাস্তা। সেখানে ইন্সপেক্টর বাবুল যে তাকে ফোন করেছিল, ফোন করলে সে দেখে 10 থেকে 20টা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেখানে একই জায়গায় 20 জন নিহত হয়ে গেছে। দেখে ইন্সপেক্টর বাবুল সাথে সাথে তদারকি করা শুরু করলো। আপনাদের পরিস্থিতিতে আমরা খুব মর্মান্বিত, এসব বলল। আর ইন্সপেক্টর বাবুলের পুরো টিম সেখানে ছিল, দেখছিল। সে ইন্সপেক্টর বাবুল তাদেরকে বলল, লাশগুলো ভালো করে চেক করো। লাশগুলো ভালো করে চেক করছিল, তখনই দেখা গেল এক বিভক্ত ঘটনা। দেখা যায় যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে একটা গাড়ি থেকে প্রতি গাড়িতে লাশ পাওয়া যাবে, কিন্তু না, এখানে গাড়িতে লাশ পাওয়া যায়নি, সবই একই জায়গায় পাওয়া গেছে লাশ। এটা ইন্সপেক্টর বাবুলের মনে সন্দেহ হলো। ইন্সপেক্টর বাবুল মনে করলো এটি কোনো পরিকল্পনা বা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে যারা জড়িয়ে আসে তাদেরকে সবাইকে ধরার জন্য জনগণের কাছে হস্তান্তর করলো। জনগণে সবাই তাদেরকে সাহায্য করার জন্য চিন্তিত করলো। দেখা গেল যে সেখানে অনেক লাশের স্তূপ পড়ে গেল। সেখানে অনেক লাশ, 20 থেকে 30টা গাড়ির ধ্বংসাবশেষ। সেখানে শুধু লাশ আর লাশ। আর যারা মারা গেছিল তারা ছিল সবই গরিব আর হতদরিদ্র মানুষ। এদেরকে কেউ শনাক্ত করতে পারল না। মনে হয় এরা কবরস্থান এই জায়গা গ্রামের না। তখনই দেখা গেল ভিলেন রাফিদ। দেখা গেল তার বন্ধু বা তার ডাকাত দল নিয়ে খুবই চিন্তিত ছিল, পুলিশ যে সময় আক্রমণ করতে পারে। রাফিদ ইন্সপেক্টর বাবুল তখনই তার পুরো টিম নিয়ে হাজির হয়ে গেল। ইন্সপেক্টর বাবুল তার পুরো টিমকে থানা থেকে বলল, সবাই চলো, আজকে রাফিদ